শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো, আজ গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেছে। গুরুদেবের সামনে থেকে আমার ভিডিওটা শুরু করলাম। দেখবে, দেখো গোমাতাকে ফুল দেওয়া হয়ে গেছে, সব ফুল টুল দেওয়া হয়ে গেছে, ফুল তোলাও হয়ে গেছে। আজকেও বেশি অনেক ফুলই পেয়েছি। এই যে আজ পঞ্চমুখী জবাটা পাইনি। শ্বশুর শাশুড়িকে ফুল দেওয়া হয়ে গেছে, গ্লাসে জল দিয়েছি। বলে এই সময় যারা ওপারে চলে যায় তাদের জন্যে জল দিয়ে রাখতে হয়, এসে খেতে মন হলে খাবে। থাক, জলটা দেওয়া থাক। আচ্ছা, ঠাকুরের যে গোপুসোনা ওঠেনি, এখনও গোপুসোনা ওঠেনি। বাজছে গিয়ে, দাঁড়াও দেখাই, বাজছে গিয়ে 8:40 হয়ে গেছে। দেখবে কী জন্য গোপুসোনাকে এখনও ওঠায়নি। তোমাদের দাদাভাই অনেক দিন ধরে একটা মোচা এনেছিল, বোন এসেছিলো, মোচার চপ খাবে এনেছিল, সে আর করার হয় না। দিয়ে আজকে দিলাম চাপিয়ে। মোচা গন্ধটা করবো, করে নিয়ে এই যে মোচাটা চাপিয়েছি। দিয়ে এই যে দেখো বন্ধুরা, মোচা নারকেল দিয়েছি, হ্যাঁ, গরম গরম সব কিছু দিয়ে দেখো বন্ধুরা, মোচাটা চাপানো হয়ে গেছে। দিয়ে তারপরে সে হোক ভালো করে, চিনি ফিনি সব দেওয়া হয়ে গেছে, ঢাকা দেওয়া থাক। ওই দেখো সব কিছু হয়েছে, মশলা বাটা হয়েছে, সবগুলো করে নিলাম। খানি আদা বাটলাম। দাঁড়াও সামনে আসি, দাঁড়াও হাতটা ধুই। এ দেখো বন্ধুরা, চলে এসেছি ফুল নিয়ে। এ দেখো সব ফুল টুল তোলা, খানি ভাগ করাও হয়ে গেছে। এ দেখো, এটা তোমার দাদা ভাই আজ কতগুলো বেলপাতা তুলে এনে রাখবে। দেখো তলায় বোধহয় আরও আছে। দেখো অনেকগুলো বেলপাতা তুলেছি, ওই যে আমার গাছ থেকে, কারুর গাছ থেকে না, আমার গাছ থেকে তুললাম। কালকে সোমবারে নাকি তুলতে নেই বেলপাতা, ওই জন্য আজকে তুলে রেখে দেবো, কালকে দেবো, কালকে সোমবার করবো। তাই মোচারটা করতে গিয়ে দেরি হয়ে গেল। সকালবেলায় উঠে ওইটা কেটে সেদ্ধ করে তারপর চাপানো, আসলে আবার চপটা ভেজে দেবো, তাহলে হয়ে যাবে। চপ খাবে বলে নিয়ে এসেছিলো, বোন খাবে, ওরা সবাই মিলে খাওয়া হবে বলে নিয়ে আসলো। ও তো থাকতে পারলো না, শরীরটা খারাপ করলে চলে গেল। আর কি করা যাবে, আমরাই করে খেয়ে নিই। তাই নিচের দিকটা খানিকগুলো পচেও গেছে, তা ফেলে দিলাম। আর কি করা যাবে, আর রাখা যাবে না। আজকে খড়বার, কালকে খড়বার গেছে, আজকে রবিবার, আজকে করে ফেললাম। কালকে সোমবার আমি খাবো না, মঙ্গলবার খাবার, সেই বুধবার গেল, বুধবারই এনেছে, আর কতদিন থাকবে। তাই আজকে একটু ব্যস্তও আছি। 4:30-র সময় মন্দিরে যাব, মাতৃ সম্মেলন হবে, শ্রাবণ পরিক্রমার হিসেব হবে। তারপরে 7টা থেকে ওই পাড়ায় আছে, আমার বৌদিদের পাড়ায় আছে, সৎসঙ্গ আছে, সেখানে যাব। 4:30 সন্ধ্যেবেলায় করে আসতো। তোমার দাদাভাই সন্ধ্যেটা অনেক সময় দিয়ে দেয়, প্রায় সময় দিয়ে দেয়। ঘরে চাদর পাতা হয়নি, চাদরটা কেচেছি আজকে, চাদরটা বেঁধে দিই। মানে দাদাভাই করে কী বলে, সন্ধ্যেটা দেখিয়ে দেয়, আমি এসে রান্না করে দেবো। একবার আসবো, এসে আবার চলে যাবো ওদের বাড়িতে। আজকে দেখি কতটা কি দেখাতে পারি। কালকে দুই দাদা খুব ভালো বলেছে, ফ্যানগুলো চলে তো কি শব্দ হয়। একটাতে দেখলাম অনেকে দেখেই নি, বোধহয় ফ্যানটা চলেছে বলে নাকি কে জানে, খুব শব্দ হয়েছে, ফ্যানটা চলেছে। পেছনে ফ্যানটা, বিশেষ করে ছোটো টেবিল ফ্যান পেছনে থাকলে খুব শব্দ হয়। চলো করি নি, সব গুছিয়ে বাগিয়ে নিই, পুজো টুজো দিয়ে নিই। বেশি 9টা বাজে, তো 10টা তো বাজবে পুজো দিয়ে উঠতে। তোমার দাদাভাই আসলে চপটা আবার করে দিতে হবে। ঠিক আছে, সঙ্গে থেকো বন্ধুরা। বেরিয়ে পড়েছে আজকে 4:30 হয়নি, 4:15-20 বোধহয় বাজে, বেরিয়ে পড়লাম। চলো যাই, বৃষ্টি পড়ছে, ছাতা নিই। হ্যাঁ চলো। এই দেখো বন্ধুরা, আজকে চলে এলাম এখন এই যে আমাদের কেন্দ্র মন্দিরে। এখানে আমরা আজকে এখন প্রার্থনা করব। প্রার্থনা করে धाम का भेद न जनाई, ऊंचा से ऊंचा देश है, अधूर ठिकाने बिना संत पाए नहीं, सुत
शब्द निशानी स्वामी नाम की मोहि महिमा सुनाई विरह मैंने पिया प्रेम लगा ফুলিতে আর হয় না আমরা সকলে মিলে কম বেশি প্রতিদিনই প্রত্যেকেই যাওয়ার চেষ্টা করছি, কেউ যাচ্ছি, কেউ যেতে পারছি না। যাই হোক, সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে আমরা অনেকখানি এগিয়েছি মাসের শেষ দিকে। আগামী পরশু দিন মঙ্গলবার 30 ভাদ্র ঠাকুরের জন্ম দিবসটা এসে গেল। মানে গুটি গুটি পায়ে আমরা অনেকখানি এগিয়েছি, এটা বলা যায়। তো ঠাকুর প্রথমে এসেই বললেন, আমার এই লীলা 10,000 বছর চলবে। তিনি বলেন 10,000 বছর কোনো মহাপুরুষের প্রয়োজন হবে না। আর এবারে আমি
সবটুকু দিয়ে যাব। তো তিনি আচার্য প্রধান মাধ্যমে তার লীলা চালাচ্ছেন। শ্রী শ্রী ঠাকুরের বলা যে পুরুষোত্তম আছেন যখন কৃষ্ণাচার্য, তিনি গুরু, তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন দেন। তো আচার্য প্রথার মাধ্যমে তিনি এই লীলা চালাচ্ছেন। আমরা আচার্যকে গুরু মেনে, কারণ এটা ঠাকুরের বলা, ঠাকুরের বলাটাকে আমরা মেনে নিয়ে বা ভেবে নিয়ে আমরা আচার্যকে গুরু হিসেবে মেনে নিয়েছি এবং তার নির্দেশ মেনে আমরা যে যেমন পারছি চলার চেষ্টা করছি বা চলছি। এখন গুরুকে আমরা সবাই ভালোবাসি, আমরা কেউ ভালোবাসি না এরকম নয়, কিন্তু ভালোবাসাটা আমাদের সবাইকার নিজের নিজের মতো, মানে নিজের নিজের রকম। আমরা সবাই তো একরকম ভালোবাসি না। আমরা যে যেমন তাকে চিনেছি বা চিনতে পেরেছি বা চেনার চেষ্টা করছি, তিনি তেমনভাবে, তারা তেমনভাবে তাকে মাথায় করে নিয়ে চলছে। আমরা ঠাকুরের ওই যজন যাজন স্থবিতি, তার সস্তনী সদাচার, তার যে পঞ্চনীতি, এই নীতি ঠাকুর বলেছেন প্রত্যেকের মেনে চলা উচিত। কিন্তু আমার তো সাংসারিক জীব, আমরা সকলের সবটুকু মেনে নিয়ে চলতে পারছি না বা চলছি না। যে যেমন যতটুকু তার নির্দেশ মেনে চলছি, সে ততটুকু বা তারা ততটুকু হয়ে উঠছে। আমরা এই ঠাকুরের জগতে এসেছি, আমরা বিরাট কিছু পাবো এই ভাব নিয়ে বা এই আশা নিয়ে কেউ এসেছি বলে মনে হয় না, বা আসা উচিত নয় যদি কেউ ভেবে থাকেন। কারণ ঠাকুর তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থে প্রথমেই তিনি বলেছেন, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হলো না, সাবধান হও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে। তাহলে আমরা আমাদের মধ্যে ঠাকুরত্ব জাগাবার চেষ্টা করব এবং হয়ে ওঠার চেষ্টা করব। তা এই হতে গেলে তার বিধানগুলো তো মেনে চলতে হবে। আমরা একবারে কেউ দোতলায় উঠতে পারি না, গুটি গুটি পায়ে সিঁড়ি ভেঙে ভেঙে দোতলায় উঠতে হয়। তার নির্দেশগুলো একটু একটু করে মেনে চলতে হবে। প্রথমেই ঋত্বিক দেবতা আমাকে দীক্ষা দিলেন, তিনি তার যেটুকু বলার বললেন। আমার যদি চাহিদা থাকে জানার, জেনে তার সবটুকু জেনে নিয়ে, একদিনই সব হয় না, দীক্ষা যেদিন দেওয়া হয় সেদিন সবটুকু জেনে নিলাম আর পরে জানার দরকার নেই, এরকমটা হয় না। কারণ সেদিন যে মানুষটা দীক্ষা নিচ্ছেন, আমার তো মনে হয় তার মনের মধ্যে একটা আলাদা চিন্তা ভাবনা জেগে যায়, সবটুকু সে ধরে নিতে পারে না। দেবতা যা বলেন সবটুকু সে ধরে নিতে পারে না, পরে আস্তে আস্তে জেনে নিতে হয়। যারা জেনে নিয়ে চলছেন, আগে যারা দীক্ষা নিয়েছেন, যারা চলছেন ঠাকুরের ধরে, তো তাদের কাছে জেনে নিয়ে সেই মানে পথটা আস্তে আস্তে ধরে নিয়ে এগিয়ে যেতে হবে। তো যজন যজন স্থবিতি আমরা করি বা কেউ করি না,
যারা করি না তারা এক ধরনের, যারা করি তারা এক ধরনের। যারা তার নির্দেশ ঠিক ঠিক পরিপালন করি, কারণ ঠাকুরের এই ইষ্টভীতি, ওই যজন যার ইষ্টভী সস্তনী সদাচার, এইসব বিধির মধ্যেও অনেক কিছু বিধি আছে। যেমন আমরা অনেকেই হয়তো জানি বা অনেকে জানি না, ইষ্টভীতি করলে আচার্যভীতি করতে হয়, আচার্যভীতি করতে হয়, আবার পিতৃভীতি মাতৃভীতি করতে হয়। এগুলো ঠাকুরের বলা আছে। তা আমরা কে কজন করি জানি না। যারা করে চলেছি তারা শুধু নিজেরা করবো, অপরকে জানাবো না এমনটা নয়। ঠাকুরের জগতে সবাই তো ওই দীক্ষা নিয়ে সবটুকু জেনে নিয়ে হয়ে ওঠেনি, আস্তে আস্তে জানতে জানতে শিখতে শিখতে হয়ে ওঠে। তা সেই ইষ্টভীতি করতে হয়, আচার্যভীতি করতে হয়। আবার ইষ্টভীতিটা ঠিক ঠিক ঠাকুরের বলার মতো 30 দিন, ওই যেমন প্রতিদিন না খেয়ে করছি, সেটাও এই না খেয়ে জমা দিতে হয়। এটা আমরা সবাই জানি, আমি জানা কথাই বলছি। আবার এখানে তো সবাই জেনে এসেছি বা জেনে গেছি এমনটা নয়, সবাই সবটুকু একরকম জেনেছি এটা হতে পারে না, বা নিশ্চয়ই সেটা নয়। এগুলো মানে আলোচনার মাধ্যমে, গল্প গুজবের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে এগুলো অনেকে জানা যায়। যেমন আমি একটু একটু করে একবারে সব জানতে পারিনি, একটু একটু সব জেনেছি। আমি আমার ঋত্বিক দেবতার কাছে জেনেছি ইষ্টভীতি করতে হবে। আবার আস্তে আস্তে তিনিই বলেছেন সবাই এসে যোগান দিয়ে ধন্য হব এবং ঝাঁপিয়ে পড়বো সেখানে, যাতে সুন্দর করে করা যায়। বাইরের মানুষজন যারা আসবে তাদের ভালোবাসা পয়নের মধ্য দিয়ে যেন আমরা মানে উৎসবটাকে সুন্দরে পরিপালন করতে পারি, এটা নিয়ে ভাববো। আর তো মাত্র মাঝে কালকের দিনের নান্নায় আবার বদ্রীনাথদের বাড়ি সৎসঙ্গ আছে, সবাই যাওয়ার চেষ্টা করবেন, মায়েরাও যাবেন, সবাই যাবেন। সেও তারা দুজনায় মরণাপন্ন অবস্থা, এখন দুজনায় ষষ্ঠী নিয়েছে কিনা জানি না, তবে দীক্ষাটা নিয়েছে, বদ্রীনাথদা দীক্ষাটা নিয়েছে। যাই হোক, এইভাবে প্রত্যেকের জীবন একে একে হারিয়ে যাচ্ছে। অনেকেই আমাদের সার্কিট থেকে হারিয়ে গেছে, আবার কে কখন হারিয়ে যাবে সে রাস্তাতেও ডুবে রয়েছে। যেমন আমাদের ভালো ভালো ঋত্বিক, ওই হিরুদা ওখানে অসুস্থ অবস্থা, আমাদের গোপালমা কালকে এসে পরশুদিন সবসময় গিয়ে দেখলাম গোপালমা বাড়ির সে মামাও অবস্থা খারাপ। যাই হোক, এইভাবে মানুষ তো রোগগ্রস্ত হবেই, শরীর রক্ত মাংসের শরীর মানে রোগ হবে। এই রোগের মধ্যে দিয়ে সব যন্ত্রণা ভোগ করতে করতে, ঠাকুরের নাম ধ্যান করতে করতে এগিয়ে যেতে হবে। এই তো রাস্তা আমাদের, আসা যায় তো আমাদের রাস্তা। আমরা ঠাকুর সম্বন্ধে বহু রকম কথার তো তার শেষ নেই, তার দেওয়ারও শেষ নেই। তিনি সব দিয়ে গেছেন। যার যেটা জানতে ইচ্ছা হবে একে অপরের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে জেনে নিয়ে চলার চেষ্টা করবেন। ভুল চললে ভুল হবে, ঠিক চললে ঠিক হবে। এই ভুল আর ঠিক, এটা ঠিক করে নিয়ে নিজে আমি কি করব এটা আমাকে ভেবে নিতে হবে। যাই হোক, আজকে আমাদের অনুষ্ঠান শেষের দিকে, অনুষ্ঠান শেষই হয়ে গেছে। একটা সমাপ্ত সঙ্গীত গেয়ে আমি শেষ করে দিচ্ছি। সকলকে জয়গুরু, সবাই ভালো থাকবেন, সবাই ঠাকুরের মধ্যে চলবেন, কালকে সবাই সবসময় যাবেন। জয়গুরু।
থেকে